এই হিন্দু ভাই কি বললো কথাটা আপনারা একটু খেয়াল করে শুনুন, ভিডিওটা দেখুন, পরবর্তীতে আমি কিছু কথা বলছি আপনারা শুনে যাবেন। আমিও তো হিন্দু, আমি এদেশে কোনো ভিন্ন প্রদেশ চাই না। আমরা দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধভাবে আছি। হ্যাঁ, কিছু কিছু ঘটনা ঘটছে, সেটা আমরা প্রতিবাদ করছি। আমি নিজে ব্যক্তিগতভাবে বহু ঘটনার বিষয়ে প্রশাসনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি অবহিত করছি, তারা আমাকে সুন্দরভাবে তাদের সমাধান করে সেই মেসেজগুলি আমাকে দিয়েছে। আপনারা যদি প্রমাণ চান আপনারা দেখতে পারেন। এখন কথা হলো, হিন্দু হওয়ার পরেও পুরো দেশ চাওয়ার বিরুদ্ধে কথা বললেন একজন হিন্দু ভাই। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম হয়েও চৈতালির দেশদ্রোহী কথাকে স্লিপ অফ টাং বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এখানেই স্পষ্ট আমরা বুঝতে পেরেছি এদেশ কোন বিএনপি জামাত 11 দলীয় জোট চালায় না, এদেশ চালায় আমলারা। আর আমার দেশের এমপি মন্ত্রী এরা হচ্ছে ভারতের কামলা। এখন আসেন সিলেটের ডিসি সরোয়ার আলমকে প্রত্যাহার করা নিয়ে তো একটা কথা বলবো। সিলেটের ডিসি সরোয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে, তার জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট পিঙ্কি সাহা। এই পিঙ্কি সাহার পরিচয়টা যদি একটু জানেন তাহলে আপনারা বিষয়টা স্পষ্ট বুঝতে পারবেন। আর সেই বিষয়টা বোঝাবার জন্যই আমি আপনাদের জন্য একটা ভিডিও ফুটেজ নিয়ে এসেছি। ভিডিও ফুটেজটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা ভিডিও ফুটেজটা স্পষ্ট ভাবে দেখেন। Bangladesh, and here is the 37 million the Hindu, Buddhist and Christian are disappeared. Please help us for Bangladeshi people. We want to stay in our country. Yeah, still there is 18 million minority people. My request is please help us. We don't want to leave our country. এই ভিডিও ফুটেজে যা ফুটে উঠেছে তা স্পষ্ট। তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প আব্বা, বাংলাদেশে আমরা হিন্দু সম্প্রদায়েরা নিরাপদ না, আমাদের হেল্প করুন দয়া করে। একদম আওয়ামী লীগ সরকারের আমলে তখনকার সেই সমস্ত বড় বড় নেতারা যারা সংখ্যালঘু ছিলেন তারাও বলেছেন যে প্রিয়া বালা এর মতো একটা লোক যে ওখানে যাবে আমরা কখনো কল্পনা করতে পারিনি। ও যে ওখানে এরকম কথা বলবে এটাও আমরা চিন্তাও করতে পারি নাই। পরে ওখানে কে নিয়ে গেল, কিভাবে গেল। এরপরে আপনারা দেখেন এই যে একটা ফুটেজ, এই ফুটেজে প্রশ্ন উঠেছে প্রিয়বালা কিভাবে গেলেন সেখানে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি সাংগঠনিকভাবে তাকে মনোনীত করা হয়নি। ঐক্য পরিষদ থেকে সেখানে আমরা 3 জনকে নমিনেট করে পাঠিয়েছিলাম, তার মধ্যে প্রিয়ার ছিল না। প্রিয়বালার অভিযোগের সাথে একমত নন মানবাধিকার কর্মী খুশি কবির। এই ফুটেজে পিঙ্কি সাহা ওরফে প্রিয়বালা, তার অভিযোগের সাথে মানবাধিকার কর্মীরাও একমত না, তারাও এর স্পষ্ট প্রতিবাদ জানিয়েছে। এখন কথা হলো, এই সেই প্রিয়াবালা যে বর্তমানে পিঙ্কি সাহা, এরকম একটা দেশদ্রোহী মির্জাফর মার্কা লোক এই পিঙ্কি সাহা এখন সিলেট জেলার প্রশাসক, অর্থাৎ সিলেট জেলায় কোথায় কি হচ্ছে সবকিছুর তত্ত্বাবধান এখন ইনি করবেন। শুধু তাই নয়, বাংলাদেশে সবচেয়ে বড় 3টা এরিয়া যা বর্তমানে ডেঞ্জার জোনে আছে তা হলো সিলেট, চট্টগ্রাম এবং রংপুর। ভারতে যে বিভিন্ন ভাবে উস্কানিমূলক যে কথাবার্তা বলে, কারণ তার কিন্তু যেভাবে হোক এই 3টা জায়গা বিচ্ছিন্নতাবাদী দিয়ে হলেও এই 3টা এরিয়া ভারতের খুবই প্রয়োজন। যার ফলশ্রুতিতে রংপুরে অলরেডি আয়ত্ত নিয়ে আসছে তারা। গাইবান্ধায় যে ধরনের হট্টগোল করছে, বর্তমানে দেশীয় অস্ত্র নিয়ে তারা মহড়া দিচ্ছে, বিভিন্ন ধরনের